তো এবার আমরা ইয়ামথাম ভ্যালি আর 0 পয়েন্ট কভার করব। তো এবার বাইক স্টার্ট দিতে হবে। আর এই হচ্ছে সেট আপ পুরো। এই একটা বুট নিয়েছি আর রাইডিং জ্যাকেট, আর সেখানে রনটি আসছে। তো ভিউটা একবার চেক করো, সুন্দর লাগছে না? প্রচুর ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা পড়বে ভাবতে পারিনি, ভাবার বাইরে এত ঠান্ডা পড়েছে। রাত্রে প্রায় -1 পর্যন্ত নেমে গিয়েছিল, এতটা ঠান্ডা পড়ে গেছে লাচুংয়েতে। তো 0 পয়েন্টে কী হবে সেটাই দেখার, তো দেখতে থাকো, স্টে টিউন। জাস্ট লাচুং পার হয়েই চেকপোস্ট থেকে আমাদের পারমিট সাবমিট করে কিছুটা এগিয়েছেই এই রকম পাহাড়ের দৃশ্য, আর এইদিকে এইরকম। তো এসেই আমরা সব দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট হচ্ছে সব। আর এই আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে। তো এখনও অনেকটাই মোটামুটি পথ বাকি আছে, ইয়ামথাম এখনও অনেকটাই যেতে হবে। এখন থেকেই যেন মনে হচ্ছে একটু একটু শ্বাসকষ্ট, বা যদি একটু জোরে হাঁটাচলা করি বা দৌড়াই হয়তো শ্বাসকষ্ট শুরু হয়েই যাবে। তো চলো দেখতে থাকো। আর কিছুটা বাকি 0 পয়েন্ট, অনেকটা দূর চলে এসেছি। ইয়ামথাম পেরিয়ে এসেছি অনেকক্ষণ। তো আমরা বলি ইয়ামথামটা আমরা যাওয়ার পথে ওখানে একটু স্টে করে কিছু ফটো তুলবো। আর বরফ তো পুরো একদম পায়ের কাছেই। তো আলাদা একটা এক্সপিরিয়েন্স, লাইফের প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমাদের সব ওখানে দাঁড়িয়ে আছে। তো লাইফে প্রথমবার বরফে আসলাম, এর আগে কেদারনাথে গিয়েছি কিন্তু সেরকম বরফ পাইনি, ওখানে আমরা জুলাই গিয়েছিলাম। আর এখনও কতটা পথ বাকি সেটা ঠিক জানি না, তবে গাড়িগুলো দেখতে পাচ্ছি অনেক অনেক উঁচুতে উঠতেছে এখনও। আর পুরো আমার পিছন দিক তো পুরো মানে চারিদিকটাই পুরোটাই বরফ, মানে ফাঁকা নেই কোথাও। আর এক্সপিরিয়েন্স কেমন লাগছে তোমাদের বলো, যে ভিডিওটা যে আমি তুলছি, যে কটা মানে মুভমেন্ট আমি দেখাতে পেরেছি। আমি তো ড্রাইভ করছি, সেরকম ভিডিও আমি তুলতে পারছি না কারণ আমার গোপ্রো নেই। তো এই মোবাইল থেকেই যা শ্যুট করার, আমার পিছনে রঞ্জিত বসে আছে, ওই শ্যুট করছে। আর এই হাতটা ফাঁকা আছে, যেন মনে হচ্ছে বরফে যেন মনে হচ্ছে এক্ষুনি আমার এই হাতটা শুকনো, মানে একদম এমন হয়ে গেছে, আমি মানে কোনো ফিল করতে পারছি না যে আমার এই হাতটা আছে বলে, এরকম ফিল করতে পারছি না। এতটা কেমন কি লাগছে সেটা কমেন্টে একটু জানিয়ে দেবে, যে এই আমাদের এই সাফারটা, আমাদের এই ট্র্যাভেলটা কেমন এক্সপিরিয়েন্স করছো তোমরা। আমি তো খুবই এক্সাইটেড। আর এখানে এক্সাইটমেন্ট একটু কম রাখতে হচ্ছে, কারণ অনেকের মুখেই শুনেছি তো এখানে কেউ ব্রেথলেস হয়ে পড়ে। তো দেখা যাক। সব ফটোশ্যুট হচ্ছে সবার। ঠিক আছে, আর এই হচ্ছে আমার বাইক দাঁড় করানো এখানে। আমার হাত কাঁপছে, লিটারেলি আমার হাত কাঁপছে, মানে আমি ওই হাতটা যে গ্লাভস থেকে বাইরে গেছি, ওই হাতটা কাঁপছে পুরো একদম, এতটাই। চলো বাকি কথা 0 পয়েন্টে গিয়ে হচ্ছে।
জিরো পয়েন্ট পৌঁছে গেলাম অনেকটা ট্রাভেল করার পরে। তো এখন একটু বরফের দিকে যাচ্ছি। ঠান্ডা কাঁপছি। অসাধারণ একটা দৃশ্য, চারিদিকটা বরফে পুরো ঢাকা। পুরো ফটোতে দেখেছিলাম, অনেকে পোস্ট করেছিল ফেসবুকে যে আরও বরফ ছিল। আমরা মনে একটু লেট করে এসেছি, অনেকটা বরফ কমে গেছে। বাইরে গেছে কিছু মনে হচ্ছে কিছু মনে হচ্ছে নি? আমার কিছু মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এনজয় হ্যাঁ বলো। চলো আরো কিছু আরো উপরে যাও। চ, তার জন্য তো অক্সিজেন সিলিন্ডার নেওয়া। হ্যাঁ হ্যাঁ, কেন যাবো না? কাঁপছিস দেখ, কাঁপবো না? আমি কত স্ট্রং দেখ। তুই স্ট্রং, আমি স্ট্রং নই। আমরা কাঁপবো তাও যাবো। কোনটে একটা ইনে না ফটো নে কোনটে গিভ মি হাত সরা কাঁপছিস কেন ভাই? সর্দি করেছে তো, না খেতে নিঃশ্বাস নিতেই পারছি না। হ্যাঁ হ্যাপি খেতে হবে, কেক খেতে হবে। অনেক ফটো তোলা হলো, অনেক মজা হচ্ছে। আর কিছু লোক সেই একদম উপরে চলে গেছে, আমি একটু যাচ্ছি। আর কিছু জনই সব ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে আছে, একটু উঠে যাচ্ছি। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, চারিদিকে পুরো বরফ পড়ে আছে। চলো, আমরা এখন আছি জিরো পয়েন্টের সব থেকে উঁচুতে। এই এখানে আমি, আর আমারও উঁচুতে ওরা আছে, ওরা আমারও উঁচুতে গেছে। তো আর বাকিরা সব ওই যে ওই ওই জায়গায় সব নিচে দাঁড়িয়ে আছে। আর এরা দুজন এখানে আছে, রন্টি ফটো তুলছে। আর এখানে হাজব্যান্ড ওয়াইফরা সব আসছে, সবাই অনেক দূরে আছে। অনেক হয়েছে। আজকে তো পুরো জামা খুলে উঠবো। তো এক্ষুনি জামা ফামা খুলে কিছু ভিডিও করলাম। আর সিকিমের জিরো পয়েন্টে এসে এই জামা খুলে সৌরভদার মতো, সৌরভ গাঙ্গুলি সৌরভদার মতো জামা খুলিয়ে উড়ানোর মজাই আলাদা। পুরো ব্যাকগ্রাউন্ড দেখো, পুরো বরফে ঢেকে আছে গোটা পাহাড়। আর সবাই নিচে, আমরা
আমরা 2-3 জন কিছু ওপরে এসেছি দেখা আমি তো কারণ এবার নিচে চলে যাবো, এবার বাড়ি বলছি লাচুঙ্গে আমাদের যেখানে হোমস্টে যেখানে থাকি সেখানে চলে যাব। তো জ্যাকেটগুলো সব পরে নিচ্ছি। আর এখানে 0 পয়েন্টের 360 ভিউ একটা তোমরা দেখে নাও, কতটা সুন্দর এখানের এই প্রকৃতি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।